তেল মশলা ছাড়াই পাকিস্তানি এই অথেন্টিক পেশোয়ারি বিফটা কিন্তু আমাদের সবারই খুবই পছন্দ। এটা নামকিন এই পেশোয়ারি বিফের রেসিপিটা কিন্তু সবাই সঠিকভাবে না জানার কারণে এটার পিওর যে টেস্টটা সেটা পেয়ে থাকেন না। তো আজকে আপনাদের সাথে আমি এটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু হেলদি খানা ফ্রেন্ড। এই বিফটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাপ গরুর গোস্ত নিয়েছি। এখানে কিন্তু গরুর গোস্তর পিসগুলো অনেকটা বড় বড় করে নিয়েছিলাম। আর এটাই কিন্তু আসলে পেশোয়ারি বিফের হচ্ছে নিয়ম, যে গরুর গোস্ত হোক খাসির গোস্ত হোক যেটাই হোক সেটা হচ্ছে অনেক বড় বড় পিস হবে। এখন একে একে অন্য সব ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে অ্যাড করা হবে। এখানে কিন্তু বেশি পরিমাণ কোনো মশলা ইউজ করা হয় না, ইভেন তেলও ইউজ করা হয় না, কিন্তু আমরা যেহেতু বাঙালি মানুষ, নিজের মনের সান্ত্বনার জন্য এখানে আমরা তেলের বদলে ঘি ইউজ করে থাকি। তো এখানে 1 কেজি পরিমাণ গরুর গোস্তের সাথে আমি প্রায় 5-6টার মতো আস্ত আলু সেগুলো চুলে নিয়েছিলাম। এরপর এখানে 5-6 পিস হচ্ছে আস্ত পেঁয়াজ দিয়েছিলাম। এরপর আস্ত হচ্ছে 5-6 পিস রসুন দিয়েছিলাম। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা অ্যাড করতে পারবেন, আর একটু বেশি দিলেও দিতে পারেন, একটু কম দিলেও দিতে পারেন, টেস্টের উপর ডিপেন্ড করে। এরপর আমি এখানে কিছু আদা ফালি করে কেটে দিয়েছিলাম, আর দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি, আর কিছু সাদা গোলমরিচ। এখানে কালো গোলমরিচ দিলেটা বেশি ভালো হয়, আমার হাতের কাছে যেহেতু ছিল না সাদা গোলমরিচটা ইউজ করেছি। এরপর কিছু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ওই যে বললাম, যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, তেল দিচ্ছি না, তাতে কী হয়েছে, মনে হচ্ছে একটুখানি ঘি দিলে হয়তো বা ভালো লাগবে। এখানে কিন্তু ঘি না দিয়েও আপনারা রান্না করতে পারেন, কারণ এই যে বিফটা এখানে কিন্তু আমরা তেলের অংশগুলো নিয়েছি, এখান থেকে অনেকটা তেল উঠে যাবে। এরপর আমি কড়াইটা চুলায় দিয়ে দিব এবং একদম লো আছে এই সবগুলো ইনগ্রেডিয়েন্টসগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে গোস্তগুলো একদম ডুবে যাবে এরকম পরিমাণ পানি দিয়ে একদম লো আছে আমি এটাকে ঢেকে কুক করে নেব 2 থেকে 2.5 ঘন্টার মতো। হ্যাঁ, থেকে 3 মিনিটের জন্য যখন থেকে আমি ভাজতেছিলাম, মানে কষাচ্ছিলাম, তখন থেকেই কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পুরো ঘরে ছড়িয়ে গিয়েছিল। এরপর একদম লো হিটে রান্না করতে থাকবো ঢেকে ঢেকে, এবং এর মাঝে মাঝে কিন্তু আমরা আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখেন এইভাবে হচ্ছে এটা কুক হতে থাকবে 2 থেকে 2.5 ঘন্টা, বললামই তো এতটুকু সময় লাগবে। আর এতটুকু সময়ে এই পেশোয়ারি বিফ থেকে এত সুন্দর একটা স্মেল আসতে থাকবে যে আপনার পুরো ঘর একদম, বাসার অন্য সব মেম্বার্সগুলো পাগল হয়ে যাবে যে কখন আমি এই বিফটা খেতে পারবো। এটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। এটা আমাদের সাধারণ যে অনেক মশলা দিয়ে রান্না করা গরু গোস্তটার মতো হয়ে থাকে না, এটা টেস্টটা একদমই অন্যরকম। আর এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আসলে আমার ঝোলের পরিমাণটা হয়তো বা আর একটু কম হয়ে গিয়েছিল, আর একটু বেশি রাখলে হয়তো বা অনেক ভালো হতো, কিন্তু এটা হচ্ছে এটার ফাইনাল লুক। এবং এটার গোস্তটা অনেক সফট ছিল। আর এই পেশোয়ারি বিফটা কিন্তু আমার মনে হয় রুটি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে। আমি এটাই খেয়েছিলাম। তো এই দেখতে পাচ্ছেন অনেক সফট এবং অনেক মজা।